একসময় যাদের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল যুদ্ধ, সন্ত্রাস আর অনিশ্চয়তার ভিতর সীমাবদ্ধ ছিল, সেই তালিবান সরকারের একজন শীর্ষ মন্ত্রী এবার ইতিহাস গড়তে আসছেন দিল্লি সফরে। এটি কি নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা, নাকি কৌশলগত প্রয়োজনে ভারতের একটি বড় বাজি? 2021 সালে আফগানিস্তান দখল করার পর থেকেই তালিবান সরকারকে বিশ্বের বড় বড় দেশগুলো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে কুণ্ঠিত। ভারতও ছিল সেই তালিকায়। তবে মানবিক সাহায্য, ওষুধ, খাবার, শরণার্থীদের পাশে দাঁড়িয়ে ভারত সবসময় কাবুলের মানুষের পাশে থেকেছে। অবশেষে অক্টোবর 2025-এ ইতিহাস বদলে দিল এক ঘোষণায়। তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি আসছেন ভারত সফরে 9 থেকে 16 অক্টোবর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও তাঁর ভ্রমণের জন্য অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দিল্লি সফরে মুতাক্কি দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। এই বৈঠক শুধু আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু এই সফরের গল্প শুরু হয় আজ নয়। জানুয়ারি 2025 থেকেই ভারত গোপনে দুবাইয়ের মতো নিরপেক্ষ জায়গায় তালিবান নেতাদের সঙ্গে বৈঠক করেছে। কয়েক মাসের প্রস্তুতির পরেই তৈরি হয়েছে এই কূটনৈতিক মঞ্চ। ভারত এখনো তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে বাস্তবতা হলো, আফগানিস্তানের মানবিক সংকট, আঞ্চলিক নিরাপত্তা আর কৌশলগত প্রয়োজন ভারতকে বাধ্য করেছে নতুন পথ খুঁজতে। এই সফর সেই বাস্তবতারই প্রতিফলন। বৈঠকে আলোচনার মূল বিষয়গুলো হতে পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও নিরাপত্তা নিশ্চয়তা, মানবিক সহায়তা এবং ওষুধ খাদ্য সরবরাহ, ভারতীয় প্রকল্প পুনরায় চালু করা, বিশেষ করে স্বাস্থ্য ও অবকাঠামো খাতে, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করা। তালিবান চায় ভারত যেন তাদের শাসনকে আংশিক হলেও বৈধতা দেয়। তারা ভারতীয় বিনিয়োগ ও অবকাঠামো প্রকল্পের সমর্থন চাইবে। সবচেয়ে বড় প্রত্যাশা আন্তর্জাতিক স্বীকৃতির সেতু হিসেবে ভারতকে ব্যবহার করা। এই সফর শুধু ভারত আফগান সম্পর্ক নয়, গোটা অঞ্চলের জন্য বড় বার্তা। পাকিস্তান আর চীনের প্রভাব যেখানে ক্রমশ বাড়ছে, সেখানে ভারত কূটনৈতিকভাবে নতুন জায়গা তৈরি করতে চাইছে। একসময় কান্দাহার হাইজ্যাক থেকে শুরু করে কাশ্মীরে জঙ্গি হামলার পিছনে যে শক্তিকে দায়ী করা হতো, সেই তালিবান আজ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা দিচ্ছে। তারা ইতিমধ্যেই সাম্প্রতিক ভারতীয় সন্ত্রাসী হামলার নিন্দা করেছে, যা আগে কখনো দেখা যায়নি। আমির খান মুতাক্কির দিল্লি সফর নিঃসন্দেহে ইতিহাসের এক বড় অধ্যায়। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এটি কি ভারতের জন্য নতুন এক কূটনৈতিক সুযোগ, নাকি অনিশ্চয়তার ঝুঁকি? আসন্ন দিনগুলোই বলে দেবে এই সফর দুই দেশের সম্পর্ককে কোথায় নিয়ে যাবে। সুযোগের দ্বার খুলবে, নাকি নতুন দ্বিধার সৃষ্টি করবে?